কয় বছর? 5 বছরে তার ছোটখাটো একজন হুজুর বানাই লাগবে। এখন 40টা হাদিস পারে, এখন সূরা কাটা শুদ্ধ করে পারে, এখন দোয়ায়ে কুনুত পারে, এখন আত্মায়াতু পারে। মাশাআল্লাহ 30 পারার মুখস্থ হয়ে গেছে গা। মাশাআল্লাহ আগাই লাইছে। অহন তারে নিয়ে স্কুলে দিছে। কই দিছে? স্কুলে পড়া সেরা গেছে কলেজে, কলেজে পড়া সেরা গেছে ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি পড়া সেরা এখন ইঞ্জিনিয়ার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে পরে যেই দিন চাকরি হয়েছে এই দিনে তারে কারায় জানিয়ে না সেরা হা কি হাতে ফাইল যাতে দুটো লাড়া দিতে স্যার কি একটা স্যার ওই যে কাজ করবেন যে পুরস্কার তো আমি না চাকরি পাই তো মাদ্রাসা ফিরে গেছে 5 বছর তো বুঝা লাইছে তো আমি না বেতন পাই তো আমার এই তোমরা টেহা দাও গেতা স্যার এই এর আগের সাটাটা ওদের দিছি নিচেও দেই উফটেও দেই দিয়ে দিয়ে আমরা কাম করাই এটা দামটা গুলো কি টাকা হয় কথা কেন বলবেন ঘুষ এটা কি হালাল না হারাম? এখন তারে যখন নিয়া ঘুষের টেহা দিছে কেন 5 বছর পড়ে গেছে কেন হুনছে আর রাশিয়াল মুত্তাসি কালাহুমা কাফ কালাহুমা ফিন্না এই ঘুষ দেউন না ঘুষ নেউন না উভয়ে কই দেব জাহান নামও দেব পড়ে গেছে কামরুল হুজুরের মাদ্রাসা ওই 5 বছর বক্তব্য পড়া সে ঘুষের টেহারা দেখে সোফা নিয়ে গেছে গা দাদা তোরা টেহা ইটা দিয়াতে টেহা লাই দিয়া ফাইলাম ফাইলাম ফালাইন না সিগনেচার করতেছে টেহার লাগে না উই 5 বছর যে মাদ্রাসাত পড়ে গেছিল এই যে হুন্ডা গেছিল ওই ঘুষ খাওয়ান হারাম যত টেহা আরাম কিন্তু ঘুষ খাওয়ান হারাম এর লেগিয়াতে এই ঘুষের ফেল ফিরাও চাইছে না রেজাল্ট হইল একটাই ওই 5 বছর মাদ্রাসাত পড়ার কারণে ঠিক কিনা তখন আবার কোন মাদ্রাসার দরকার আছে নাকি নাই হাফেজ বানাইলে যে মাদ্রাসা লাগবো নিও আলেম ওলামা বানাইতে হইলে মাদ্রাসা লাগবো নি এখন মাদ্রাসা না হইলে আলেম বলতে মাদ্রাসা না হইলে হাফেজ বলতে আমার আদরের কামরুরে এই এলাকার ফলাফাইন আলেম ওলামারে লইয়া এই মাদ্রাসাটা চালু করছে এখন আমি যে কইছিলাম মাদ্রাসাটার কি দরকার এবার দরকারটা বুঝছেন নি আপনারা আচ্ছা আপনি যদি আবার কোন হুজুর এই যে মাদ্রাসা না পড়াইয়া আমি যদি স্কুলে পড়াই কি পড়াই দেয় আপনি কি না করছিলেন অন্তত 5টা বছর আপনি মাদ্রাসাটা পড়াইয়া কি হইব 5 বছর পড়াইলে আপনি 5 বছর যখন তারে পড়াইবে সুইটটা ফলাটা করে এই দাঁড়াও তুমি দাঁড়াও বাবা দাঁড়াও না সে বইলেও দেখতে ঠিক নিও বুঝলা সব একটা বালা যাতে বেড়ায় তুমি তুমি শুনে দেখবেন বেড়া মনে করছো এই যে ইয়াতে যদি বালা বেড়ায় যদি বয় তার তো অসহায় নিও কিন্তু এই ফলাটাই যেন দোয়ায় কোন উত্তরা কইছে আমি যদি এখন মুরব্বী সবার দোয়ায় কোন দোয়া শুরু করি জিগাইছি বটন কিনতে বুঝিয়ে পারতেন না যে এটাকে আমি যা কম বুঝিনি দয়া কোনো জিগানোর লগে লগে অনেক অজু লিখিত না লুঙ্গি ডিলুয়ে দেখিত না এটা আমি বুঝি কিন্তু এই ফলাটায় কি সুন্দর করে লক্ষ্মী শোনা কলজার টুকরা না মার হাবা কয় না যেমন দোয়া কুনুতরা পড়ছে আবার কলজাটা বেড়ে ঠান্ডা হয়ে গেছে আমি মনে করি এই মাদ্রাসার যদি আর কিচ্ছু না হয় এই তেজে দোয়া কুনুত যেমন পড়তে পারছে মাদ্রাসার কাম শেষ হয়েছে সার্থক মার হাবা কয় মাত্র শুরু হয় না মাত্র শুরু তো পয়লার বছর তো কারবার গড়াইলেছে তেই দয়া করে বছর দয়া কোনো পয়লার বছরে তো কারবার গড়াইলেছে একদিন তার মতো ফলারায় 30 পারা কোরআন শরীফ সিনাটার ভিতরে জায়গা করবো এই কলেজ মাঠে খেরুইয়া 30 পারা কোরআন শরীফ সুবহানাল্লাহ পায় না ওইয়া যাবো হাফেজ আর তার আব্বা কি তৈব জানেনি তার আব্বা যদি রিক্সাও চালায় আমি জানি না তার আব্বা কি করে তার আব্বা যদি রিক্সা চালায় তার আব্বা যদি কন্ট্রাক্টর কি করে অটো চালায় তার আব্বা যদি গৃহস্থিও করে কেয়ামতের ময়দানও আমি নাগাইশের ফিসা এই এতিমের মতো ঘুরতে থাম আর তার আব্বা গাড়াগিরি দেখাইয়া মাথার ভিতরে নুরের টুফি মাথার দিয়া ফাট করে আনে এই ফেলছায় হে ফেলছায় এর বেড়াগিরি আর কি তো বানাল কেনা তো আমি যে গেলাম কি তো তারাই না আপনি নুরের টুফি মাথার দিয়া সাহেবাবাদ বাড়ি নি হ তা আপনি এরকম করেন কিনে খবর পাইছেন না তো আমি না আমার ফুটে না হাফেজ হয়েছি এর লাগে আমার আল্লাহ আমার একটা নুরের টুফি উপহার দিচ্ছে হাদিস শরীফে এসেছে নুরের টুপিটা চমকাইতে থাকবে এমন ভাবে চমকাবে পুরা মানুষগুলো ওই নুরের টুপির দিকে তাকায়া থাকবে মনে করবে মানুষটা কত ভাগ্যবান ওই পাইলে তো দামি টুপি তখন সে জবাব পেয়ে যাবে
হাফেজে কোরআনের বাপ হিসাবে আল্লাহর পক্ষ থেকে তার উপহার। আমি কইলাম কিতা করেন 5টা বছর মাদ্রাসাত পড়াইয়া আরে কাম লাগলে স্কুলে পড়ান, না হইলে ইঞ্জিনিয়ার বানান, না হইলে ডাক্তার বানান, না হইলে কন্ট্রাক্টর বানান, না হইলে দোকানদার বানান, না হইলে কাস্টমার বানান, না হইলে আমলা বানান, না হইলে কামলা বানান, যেটা মধ্যে এটা বানান। সব মুসলমানরা আমরা যারা বাপ হয়েছি 5 বছর ফইলা মাদ্রাসাত পড়ায়, এরপরে কাম লাগলে যেখানে মধ্যে আচ্ছা কে রে 5 বছর প্রথম কে রে পড়াইতাম, এই কারণে পড়ায় এই 5 বছর বক্তব্য ফইরা নুরানি মাদ্রাসাত ফইরা 40টা হাদিস মুখস্থ করে লাগবে। সুবহানাল্লাহ না দিই আর দোয়ায় কোনো প্রেরণ করাতে মুখস্থ করা লাগবে, আত্মাহিতরে মুখস্থ করা লাগবে, 30 পারাটা মুখস্থ করা লাগবে। এরপরে গিয়াতে পরবর্তীতে অজুর কয় ফরজ, গোসলের কয় ফরজ, অজু ভঙ্গের কারণ, এরপরে নামাজ ভঙ্গের কারণ, রোজা ভঙ্গের কারণ, জানাজা কেমনে ফরান লাগবো, এই সুইটটা ফলাফাইন দিলে 5 বছরে সুবহানাল্লাহ কয় না তো কয় বছর লাগবো? কয় বছর? 5 বছরে তার ছোটখাটো একজন হুজুর বানাই লাগবে। এখন 40টা হাদিস পারে, এখন সূরা কারা শুদ্ধ করে পারে, এখন দোয়ায়ে কুনুত পারে, এখন আত্মায়াতু পারে, মাশাআল্লাহ 30 পারার মুখস্থ হয়ে গেছে গা, তে মাশাআল্লাহ আগাই লাইছে। ওহন তারি নিয়ে স্কুলও দিছে, কই দিছে স্কুলও পড়া সেরা তে গেছে কলেজও পড়া সেরা তে গেছে ইউনিভার্সিটিত পড়া সেরা এখন ইঞ্জিনিয়ার হয়েছে। ইঞ্জিনিয়ার হয়েছে পরে যেই দিন চাকরি হয়েছে এই দিনে তারে কারায় জানি আন্না সেরা কি হাতে ফাইল যাতে দুটো লাড়া দিতে স্যার কি একটা স্যার যে কাজ করবেন যে পুরস্কার তো আমি না চাকরি পাই, তো মাদ্রাসা ফিরে গেছে 5 বছর সে তো বুঝা লাইছে, তো আমি না বেতন পাই, তা আমার এই তোমরা টেহা দাও গেতা স্যার এই এর আগের সাটাটা ওদের দিছি, নিচেও দেই উফরেও দেই, দিয়ে আমরা কাম করাই, এটা দামটা গুলো কি টাকা হয় কথা কেন বলে ঘুষ, এটাকে হালাল না হারাম? এখন তারে যখন নিয়া ঘুষের টেহা দিছে কেন 5 বছর পড়ে গেছে, কেন হুমছে আর রাশিয়াল মুর্তাসি কালাহুমা কাফে কালাহুমা ফিন্না, এই ঘুষ দেউন না ঘুষ নেউন না উভয়ে কই দেব জাহান্নামে দেব। এটা পড়ে গেছে কামরুল হুজুরের মাদ্রাসা, ওই 5 বছর বক্তব্য পড়া তে ঘুষের টেহারা দেখে সোফা নিয়ে গেছে গা, দাদা তোরা টেহা ইটা দিয়াতে টেহা লাই দিয়া ফাইলাম ফালাইন না সিগনেচার করতেছে, টেহা লাগে না। ওই 5 বছর যে মাদ্রাসাত পড়ে গেছিল তে যে হুন্ডা গেছিল, ওই ঘুষ খাওয়ান হারাম, যত টেহা আরাম কিন্তু ঘুষ খাওয়ান হারাম, এর লেগিয়াতে এই ঘুষের ফেল ফিরাও চাইছে না। রেজাল্ট হইল একটাই, ওই 5 বছর মাদ্রাসাত পড়ার কারণে, ঠিক কিনা? আরো সহজ করে কই আমরা গ্রাম দেশের মতো করে, হ্যাঁ আরো সহজ উদাহরণ রইল, সকালবেলা আপনি মূলার দ্বারা দিয়ে হুটকি দিয়ে ভাত খাইছেন, সকালবেলা মূলার দ্বারা দিয়া হুটকি দিয়া কর্কুরে ভাত খাইছেন, রাইতের ভাত শীতকাল্লা ইয়া পানি লাগে না তো, এই কর্কুরে ভাত খাইছেন মূলার দ্বারা দিয়ে হুটকি দিয়ে রাখছে এটা দিয়া। দুপুর বেলা দাওয়াত আছিল ফরিদ ডিলারের বাইক, খাইছেন গুস্ত দিয়া পোলাও দিয়া। রাইতের বেলা খান সাহেবের বাইক দাওয়া জাকির দাবাই খাওয়াইছে বিরিয়ানি। এখন রাইতের বেলা খেয়াল করেন কইলাম সহালে কি তো মূলার দ্বারা দিয়ে হুটকি দিয়া, দুপুর বেলা কিতা গরু গুস্ত দিয়া পোলাও দিয়া, রাত্রেবেলা কিতা। এখন রাত্রে যখন আপনি হুটতেন গেছেন, শরীরটা যখন গৈরান দিচ্ছেন, ফ্যাটটা যখন সাফা পড়ছে, একটা ড্যাগ বাড়িছে, এবারও করে সত্য কইরা কইল ড্যাগটার ভিতরে কি গুস্তের গন্ধ না মূলার গন্ধ? কিরে মূলার গন্ধ করে, মূলার গন্ধ হইলতে সহালে মূলা দিয়া হুটকির দ্বারা দিয়া খাইছে, মূলার দ্বারা দিয়া হুটকি দিয়া যে খাইছে, মাইদি দিয়া ফলাও খাইছে, কুরমা খাইছে, গুস্ত খাইছে, বিরিয়ানি খাইছে, কিন্তু আব্বা ওই ফইলার ডাকতে রাইতে বেড়াইয়া বার হয়। সুতরাং ফইলার খানাটা যদি রাইতে সবার শেষে পড়েও ডেক দিলেও যদি ফইলার খানাটা বার হয়, ফইলা দিয়ে যদি তাদের কোরআন শরীফ পড়াই লাইতে পারো, তো মরণের আগ পর্যন্ত কোরআনের ডেক দিব, ঠিক কিনা? সবাই পড়ো আমিন। এবার বুঝছেন তাদের মাদ্রাসা পড়ার দরকার আছে নাকি নাই? দেখছেন মাশাআল্লাহ, তাইলে 1 নম্বরে মাদ্রাসার দরকার না হইতে মাদ্রাসা পড়বো করতে, মাদ্রাসা দরকার, এরপরে মাদ্রাসা পড়ুন না ফলাফাইন দরকার। যদি আমরা সবটি মানুষ বাংলাদেশে অন্তত 5টা বছর মাদ্রাসা পড়তো, কলজাদার ভিতরে যদি আল্লাহর কুদুর ডল লইয়া কবরও যাইতে পারতো, তইলে দেখলা হইল
আমরা দেশ জীবনে নর্মাল ডেলিভারির জায়গায় সিজার হইল না। ঠিক নেই? ঠিক নেই? নর্মাল ডেলিভারির জায়গায় সিজার হয়েছে রে। মনে করেন আপনার সাহেবাবাদ বাজারে একটা হাসপাতাল দিছে, আমি হিসাব আমি তো বিভিন্ন জায়গায় যাওয়ার লাগে তো অনেকে হাসপাতাল নিয়ে আমার দোয়া করাইতে। আমি বলি এই 8 নম্বর যাচ্ছে, তোমার কিন্তু পেনাল্টি দিয়া দেবো, তোমারে বসো বসো, তোমার যখন লাল কার্ড দেওয়া হয়তো মুটার চাইবা ঘটনা কি যেতেছে, সিফা দিয়া বসে থাও, মাইতে দিয়ে উঠতে যেতে মার খাবা বলো, জোরে বলো। শেষ তো তখন তো আমি কইলেও তো কতক্ষণ পরে আর থাকতাম পারতাম না, তো উঠেন কিনতে আমিন কর কোন কথাটা কইতাম নিস্তাম হাসপাতাল। আপনি আমার তো বিভিন্ন জায়গাতে না, একবার যাকি এক হাসপাতাল উদ্বোধন করতে নিচে সিফা, আমি কও এখনো তুমি হাসপাতাল করছো, ইয়ে কোন দুঃখে এখনো রুগী ফেলবা করবো, টেনশন করেন না, হিসাব মিলাই রাখছি। আমি কি হিসাব, আল্লাহ আল্লাহ করে যদি 20টা সিজার ধরতাম ফাটি 25,000 টাকা করে হইলো 5 লাখ, এবার খরচ করে যাবো 2.5 লাখ টাকা বিল্ডিং ভাড়া আর কারেন্ট বিল আয়া আয়া এটি মিলাইয়া জিলাইয়া 50,000 ধরছি, মিলাইয়া আশা করি 3 লাখের ভিতরে 60 লাখ টাকা ভাড়া। আল্লাহ আল্লাহ করে যদি 25টা এই ডেলিভারি কেস ধরতাম পারি আর যদি 25টা সিজার করতাম পারি, প্রতিটা সিজারে 25,000 টাকা করে হইলে 20-25 কত 5 লাখ, 25 দোকানে 50 5 লাখ টাকা। হুজুর কোনো মতে 20টা সিজার ধরতাম পারলে 3 লাখ টাকা খরচ দিয়েও মাসে 2 লাখ টাকা কামাই। এবার আমরা দেশে বেহতেরা মানুষ তখন সব আমরা চালাক হয়ে গেছি। এবার আপনারা বিবেকের কাছে প্রশ্ন, এই হাসপাতালও কোনো বেড়াইতে যদি বউ লইয়া যায় যে আমার বউয়ের বড় ভাবছ হইব, তুমি ডেলিভারি করাই দাও, এই ডেলিভারিটা কি নর্মাল হইব না সিজার হইব? বইয়া যাইতে তো লইলে ওতে থামাই নেই, কারণ তে জানে নর্মাল ডেলিভারি হইলে মাত্র 5 হবে, কোনো মতে ফ্যাপটা ফুস দিয়া যেমন গেলে 25টা হবে, ঠিক নিও তো তে তো হিসাব মিলায় 5 লাখে, তে তো জীবনে অকরি ইহ জীবনে আমি ফরসিম ফিরা করতাম তের হাসপাতালও জীবনও নর্মাল ডেলিভারি হতো না, ঠিক কিনা কও? কারণ তে তো হিসাব মিলাইতে আছে সিজারে, যখন দেখছে যে রুগী আইতে আছে ব্যাংকের কোনা দিয়া তে চুরি মুড়ি দাঁড়াইয়া লইয়া রেডি হইয়া বইয়া লাইছে, কারণ তে জানে কোনো মতো আল্লাহ আল্লাহ করে ফুসটা দিতাম ফাললে তো 25,000, ঠিক নিও? তার এই হাসপাতালও জীবনও নর্মাল ডেলিভারি হবে কথা কেনা হবে, কারণ তে জানছে না আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহর নবী কয় এমন ভাবে আল্লাহরে ডাকো, এমন ভাবে আল্লাহর প্রতি চলো, এমন ভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি তোমার আল্লাহরে দেখতেছো। ওই ডাক্তারে যদি চিন্তা থাকতো রে আমি যে নর্মাল ডেলিভারির জায়গা সিজার করতে আসি, কেউ দেখো কার না দেখো আমার আল্লাহ দেখে নাকি দেখে না? কিয়ামতের ময়দানে বিচার কি ঢাকাইশের হিসাবে করব না আল্লাহ করব? ফরিদ ডিলারে করব না আল্লাহ করব? খায়রুল আমিন হুজুরে করব না আল্লাহ করব? তাহলে তো তুই আল্লাহরে দেহাইয়া দেহাইয়া 1 মিনিট দেরি করলে তুই নর্মাল ডেলিভারি হইয়া যাইয়া তুই টেহার লুবে ফইরা বেডির যে ফুস দিয়ে ফেট কেটে লাইছ তোরে মানুষে ডাক্তার কয়, আমি কই তুই তো ছিনতাইকারী, তারও বড় ছিনতাইকারী। ছিনতাইকারী খিদার যন্ত্রণায় আন্দাইরও ফুস দিয়া মানুষের পেটে হানায়, আর তুই লাইট লাগাইয়া বেডির ফ্যাট কাটটা তুই টেহা কামাই করতে আস, ঠিক কিনা? তুই কি হুবের ডা, তুই শিক্ষিত ডাহাই, ঠিক কিনা কম? মানুষে করে আন্দাইরও তুই লাইট লাগাইয়া ডাহাই, ঠিক নিও? আল্লাহর ভয় নাই।